আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্যানিলা আইসক্রিম করে দেখাবো। এর জন্য একটা বলে দিয়ে দিলাম 2.5 কাপ মিল্ক। এখন এটাকে আমি একটু নেড়ে দিব। এই ফাঁকে আরেকটা বলে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিব 1/4 কাপ মিল্ক। এই দুটো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ কনডেন্স মিল্ক। মিল্কটা দিয়ে আমি দুধটা ভালো মতো নেড়ে দিব। এখন এর সাথে অ্যাড করব কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এবং অপেক্ষা করব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করব পরিমাণ মতো সুগার। আমি পরে আর কোনো সুগার ইউজ করব না, এর যতটা দরকার আমি একসাথে দিয়ে দিলাম। আমার কাস্টার্ডের মিশ্রণটা রেডি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা বলে ঢেলে নিব। এবং এভাবে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রাখবো যেন সর না পড়ে। এখন একটা প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সুগার আর দিয়ে দিব সামান্য একটু পানি। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত। আমার ক্যারামেল রেডি। এখন এর সাথে অ্যাড করব ক্যাশু নাট। এই নাটটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। এবং দিয়ে দিব 1 টিস্পুন ঘি। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব। এখন একটা বলে নিয়ে নিব 300 ml হুইপ ক্রিম। এই ক্রিমটাকে এখন আমি বিট করে নেব এবং অপেক্ষা করব একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। হয়ে গেছে। যখন এরকমটা হয়ে আসবে তখন এটার সাথে আমি সেই কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করে দিব। এই মিশ্রণটা যেন কোনোভাবেই গরম না থাকে, আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এটাকে আমি দুইবারে মিশিয়ে নিব। এখন বাকি অংশটাও আমি ঢেলে দিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। এই মিশ্রণটাকে এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন এটাকে আবার আমি বিট করব 4-5 মিনিট। এবং একটা প্যাচুলার দিয়ে সাইড থেকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আবার আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। এটাকে আবার আমি ফ্রিজে রাখবো। এরপর এখন আমি যে ক্যারামেলটা আগে রেডি করে রেখেছিলাম এটাকে এখন তুলে নিলাম।
একটা জিপলক ব্যাগে ভরে নিব। এখন এই ক্যারামেলটাকে আমি ক্রাশ করে নিব। ক্রাশ করা হয়ে গেছে, এখন একটা প্লেটে ঢেলে নিলাম। দেখুন এরকমটা হবে। ফিরে আসলাম আরো 2 ঘন্টা পরে। এখন এটাকে আমি বিটারে বিট করে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি যে ক্যারামেলটা ক্রাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটাকে একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিব। এখন উপরে সেই ক্রাশ করা ক্যারামেলটা দিয়ে দিব। এখন এটাকে ফ্রিজে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পরে। আইসক্রিম রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।